ঠাকুরগাঁওয়ে খামখেয়ালি আর বৈচিত্র্যময়তা ভর করেছে প্রকৃতির মাঝে। ভোরে শিশিরময় কুয়াশা, দুপুরে তাপের তীব্রতা আর সন্ধ্যা নামলেই শীতল হাওয়া। জলবায়ু পরিবর্তন আর দূষণে আচরণ বদলেছে প্রকৃতি, চরিত্র হারিয়েছে বসন্ত। এতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা কৃষি ও স্বাস্থ্যতে। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চৈত্রের কাঠফাটা রোদ, সকাল থেকে দুপুর পর্যন্ত তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে ভোর আর রাতের বেলা ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে যেন ভিন্ন আয়োজন। দিনের বেলা চৈত্র মাসে প্রখর রোদ থাকলেও রাতে নামে পৌষের শীত। সকাল থেকে থাকে ঘন কুয়াশায়, সন্ধ্যা নামলেই চারদিকে শীতল হাওয়া। শীতের কাপড় ছাড়া চালানো যায় না মোটরসাইকেল। রাতে ঘুমাতে হয় কাঁথা কম্বল গায়ে দিয়ে। প্রকৃতির এমন ভিন্নতায় বেগতিক জীবনযাপন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বোঝা যায় না কোনো সকালবেলা কুয়াশা আর সারাদিনের রোদ, খুব গরমের ঠান্ডা থাকা যায় না। রাত্রেবেলা প্রচুর পরিমাণে ঠান্ডা করে, আসলে আবহাওয়াটা বুঝতে পারতেছি না আমরা। অনেক শীত, আবার যখন আমি দুপুরে বের হই তখন অনেক গরম। আর রাতে ঠান্ডা থাকা যাচ্ছে না, গায়ে জ্বালালে আমরা থাকতে পারতেছি না। আর দিনে তো গরম করতেছে, দিনে তো গিয়ে ঠান্ডা লাগে না, কাজ কাম খুব ব্যাঘাত ঘটে আর কি। এমন আবহাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে কৃষিতে। রয়েছে হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকিও। কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, আম এবং ফল গাছের ক্ষেত্রে কৃষক ভাইদেরকে এখানে যেহেতু ছত্রাকজনিত রোগের আক্রমণ ঘটতে পারে, এই জন্য আমরা কার্বাইডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ওষুধ 2 মিলিগ্রাম করে প্রতি লিটার জলে স্প্রে করতে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। বছরের এই সময়টাতে আমাদের কিছু ভাইরাল যে ইনফ্লুয়েঞ্জার যে কিছু স্ট্রেইন আছে, এগুলো খুব সক্রিয় থাকে। গত প্রায় এক সপ্তাহ ধরে সর্বনিম্ন 16 থেকে 18 ডিগ্রি ও সর্বোচ্চ 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। বাতাসের আর্দ্রতা কমায় আর ধূলিকণা বেড়ে যাওয়ায় প্রকৃতির এমন আচরণ বলে মনে করছে আবহাওয়া অফিস। পরিবেশে ডাস্টের পরিমাণটা বেশি হয়ে গেছে, জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ বাতাসের আর্দ্রতাটাও অনেকটা কমে গেছে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।